নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কুম্ভ। কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের ঠিক ১১তম রাশি, শনি প্রভাবিত রাশি, প্রচণ্ড ম্যাচিওর, বাস্তববাদী চিন্তাধারা, হ্যাঁ অবশ্যই সোশ্যাল, বুদ্ধিমতী বা বুদ্ধিমান কুম্ভ রাশির মধ্যে থাকে। কিন্তু এরা যে এক্সট্রিমলি চতুর সেটা আমি বলবো না। হ্যাঁ, এরা বোঝে, এরা ধরে ফেলতে পারে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা এদের ঈশ্বরের অসীম কৃপায় অনেকটা বেশি, অনেকটা ভালো আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আমরা এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি। কিন্তু ওই যে বললাম যে এরা অত্যন্ত চতুর না। কিভাবে কাজ হাসিল করতে হয় কিছুটা জানলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিলাইজড হয়ে যায় কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে, এরা অত্যন্ত প্রতিভাবান, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা আছে। জুলাই 2026-এর আজকে বোনাস রাশিফলের অনুষ্ঠান আলোচনা করব। বোনাস রিডিংটা আপনাদের সাথে শেয়ার করব, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসবে, কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে, সেই নিয়েই আমাদের যত আলোচনা, যত চর্চা। খুব স্পেসিফিকভাবে আপনাদের কয়েকটা কথা বলি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কুম্ভ জুলাই মাসে অনেকগুলো বিষয়ে একটা পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারে। অনেকগুলো বিষয় পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারে। হ্যাঁ, এটা কার্যত একদম সঠিক যে কুম্ভের অনেকগুলো বাধা চলছে, অনেক বিষয়ে কুম্ভ রাশির বাধা কিন্তু বর্তমানে আছে। কুম্ভ রাশির হেলথ নিয়ে আহ, অনেক বেশি বাধা আপনারা ফেস করছেন। আপনাদের বলে রাখি, জুলাইয়ে আপনাদের রাশির অধিপতি রেট্রোগ্রেড হবে, বক্রগতিতে যাবে। এটা নয় যে রেট্রোগ্রেডেশনে যাবে বলে স্বাস্থ্য ভালো হবে, বাট এটা অবশ্যই বলবো রেট্রোগ্রেডেশনে যাওয়ার কারণে আপনার রাশিতে ইনক্লিনেশন, আপনার নিয়মানুবর্তিতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং নিয়ম কানুন অনুসারে পথ চলার যে টেন্ডেন্সিটা, সেটা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো। কুম্ভের একটা বড় গুণ কি জানেন? প্রতিকূল পরিস্থিতিতে মাথাটাকে ঠান্ডা রাখতে পারা। প্রতিকূল পরিস্থিতিতে নিজের বুদ্ধি বিবেকটাকে অনেক সময়ই বা ম্যাক্সিমাম টাইম এরা কন্ট্রোল করতে পারে। আজকে হেলথ নিয়ে কমপ্লিকেশন যতটা না শারীরিক, তার থেকে মানসিক বেশি। এবং এমন কিছু বিষয় নিয়ে আপনি ইদানিংকালে ভুগছেন, সেটা সত্যি খুব বেশি চিন্তার। আপনি খেয়াল করে দেখেছেন, আপনি সবসময় যাদেরকে বেশি সাহায্য করেন একটা টাইমে গিয়ে, তারাই সব থেকে বেশি ধোঁকা দেয়। যদিও এটা অনেক ক্ষেত্রেই ইউনিভার্সাল ট্রুথ। তবে একটা কথা আমি আপনাদের বলে রাখি, হেলথের রেসপেক্টে জুলাই মাসে আপনার স্বাস্থ্য উন্নতি হবে। শারীরিক স্বাস্থ্যের তুলনায় মানসিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাটা অনেকটা বেশি, এবং আমি কার্যত মনে করি মানসিক দিক থেকে আপনি অনেকটা পজিটিভ ফিল করবেন। মানসিক স্বাস্থ্যের অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই যে মেন্টাল হেলথ আপনাদের ইমপ্রুভড হতে চলেছে, যথেষ্ট ইমপ্রুভ হতে চলেছে। এবং আমি অত্যন্ত রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের এবারের কথাটা বলছি, সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের, তাদের প্যারেন্টসের হেলথ। হ্যাঁ, মায়ের হেলথ নিয়ে বিশেষ করে কিছু চিন্তার মধ্যে আপনি আছেন। অলরেডি সেই চিন্তা বা দুর্ভাবনা বা সেই দুশ্চিন্তাগুলো আপনার রয়েছে। তো যে সমস্ত জাতক জাতিকারা মায়ের হেলথ নিয়ে কার্যত চিন্তিত, যে সমস্ত জাতক জাতিকারা মায়ের হেলথ নিয়ে কার্যত চিন্তিত, অতিরিক্ত দুর্ভাবিত, আমি সিম্পলি একটা কথা আপনাদের বলে দিতে চাই, মায়ের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। এটা 100% সত্য যে আপনার মায়ের হেলথের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আপনি অনেকটা বেশি দেখতে পারবেন। এবং বিশেষ করে যাদের হয়তো মায়ের জায়গাটা এখন খুব ডিস্টার্বড, আপনি রীতিমতো চিন্তার মধ্যে থাকেন, আপনি রীতিমতো নেগেটিভিটির মধ্যে থাকেন, রীতিমতো দুশ্চিন্তার মধ্যে আছেন মায়ের হেলথটাকে কেন্দ্র করে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি যে আপনার মায়ের হেলথ এবার কিন্তু ইমপ্রুভ করবেই। মায়ের হেলথের দিক থেকে যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনাটা কার্যত লক্ষ্য করতে পারছি। কোনো অসুবিধা এ বিষয়ে অন্ততপক্ষে আপনার হবে না বা হওয়ার কথা নয়। রাশি কুম্ভের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, তাদের কিছু গুরুজনদের সাথে বাকবিতণ্ডা তৈরি হয়েছে, সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি এসেছে। আগে যেভাবে কথা বলতেন, সম্পর্কের জায়গাটা আগে যেভাবে ছিল, সেটা অনেকটা হয়তো আপস অ্যান্ড ডাউন করেছে। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, যাদের সম্পর্কের জায়গাটা নেগেটিভ,
আমি একটা কথা আপনাদের জানাতে চাই, যাদের সম্পর্কের জায়গাটা এই মুহূর্তে খুব বেশি ডিস্টার্বড আছে এবং শুধুমাত্র এই নয় যে গুরুজনদের সাথে সম্পর্ক, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন আপনার কোনো বন্ধুর সাথে সম্পর্ক খারাপ, এটা কিন্তু ইমপ্রেসিভভাবে ডেভেলপমেন্ট করবে। অ্যাকচুয়ালি কি জানেন তো? কুম্ভ রাশির জাতক জাতিকারা না সম্পর্ক বর্তমান সময়ে গিয়ে খুব ভালো মেইনটেইন করতে পারছেন না। একের পর এক বাধা আসছে সম্পর্কে। বারবার আপনি চাইছেন সম্পর্কের বাধা থেকে মুক্ত হতে। যতবার আপনি সম্পর্কের বাধা থেকে মুক্ত হতে চান বা মুক্ত হতে যান, ততবারই আপনার সম্পর্কে নতুন, নতুন বাধা আসছে। আমি যতদূর বুঝি আমার এক্সপেরিয়েন্স এটাই বলে, আপনাদের এই সম্পর্কের বাধা থেকে মুক্তির যে প্রবাবিলিটি বা সম্ভাবনা সেটা দেখা যায়। সম্পর্কের বাধা থেকে আপনারা অনেকেই মুক্ত হতে পারবেন। সম্পর্কের বাধা থেকে বেরিয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকে তৈরি করতে পারবেন। দ্যাটস ফর ভেরি সিওর, 100% সিওর। সম্পর্কের পজিটিভিটি আসবে। ইভেন যে ভুল বোঝাবুঝি, দেখবেন খেয়াল করে কুম্ভ রাশি সিলি কারণে, বিনা কারণে, মানে খুব প্রমিনেন্ট কারণ ছাড়াই আপনাদের মধ্যে না একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়ে গিয়েছে। আমি কি মনে করি জানেন তো? এই যে ভুল বোঝাবুঝি, এটা না ইমপ্রুভ করবে। কারণ আ যতদূর বোঝা যাচ্ছে, যতদূর বুঝতে পারছি, ভুল বোঝাবুঝির জায়গা থেকে বেরোনোর মতো একটা সংযোগ বা ক্যাপাসিটি সেটা আপনাদের হরোস্কোপে কিন্তু আছে। সো এটা বলতে তো কোনো বাধা নেই যে এই ভুল বোঝাবুঝির যে সংযোগ আছে সেখান থেকে আপনারা নিশ্চিতভাবেই বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এসে একটা ভালো প্রভাব, বেরিয়ে এসে একটা ভালো সংযোগ, বেরিয়ে এসে একটা ভালো জায়গা, এটা আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারবেন। এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি। এবং আমি এটাও মনে করি আজকে ধনিষ্ঠা নক্ষত্রের বহু জাতক জাতিকারাই তারা খুব বেশি কনফিউজড। কেন কনফিউজড? কারণ তাদের পারিবারিক জীবনটা না খুব স্ট্রেসফুল। তারা পরিবারের দিক থেকে এত বেশি স্ট্রেস নিচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমি মনে করি আজকে আপনি পারিবারিক বাধা পাচ্ছেন, খুব স্ট্রেসের মধ্যে আছেন, বারবার আপনার স্ট্রেসের জায়গাটা চলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি স্ট্রেস কমবে। ধনিষ্ঠা নক্ষত্রেরও কমবে এবং বাকি নক্ষত্রের আমি তো নক্ষত্রভিত্তিক আলোচনা করি। এডুকেশনাল জায়গাটা খুব ইম্পর্টেন্ট কুম্ভ রাশির। কারণ কুম্ভ রাশির অনেকেই ট্রেড চেঞ্জ করতে চলেছেন। এখন যে ট্রেডে আছেন সেই ট্রেড থেকে বেরিয়ে নতুন ট্রেডে যাওয়া বা ট্রেড চেঞ্জ করার মতো একটা বিষয়বস্তু, সেটা কুম্ভ রাশি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বা যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, মেইনসের জন্য বা অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, আইআইটি আপনার একটা স্বপ্ন, এই ধরনের বিষয়ে হয়তো একটু ফ্লাকচুয়েশন মনে হচ্ছে। কিন্তু আমি আপনাকে বলছি যদি এন্থুটা প্রপার থাকে তাহলে হয়তো যারা রিপিট করতে চাইছেন, অবশ্যই এটা বার্থ চার্টের উপরেও ডিপেন্ড করবে। সেক্ষেত্রে কিন্তু একটা আগামীতে পজিটিভ ইনক্লিনেশন পাবেন। মাঝে আপনার এডুকেশনাল জায়গাটা অনেকটা ডিস্টার্বড হচ্ছে এবং আমি তাদের কথা বলব যারা আজকে রিসার্চ করছেন। রিসার্চ করতে গিয়েও আপনি বিভিন্ন রকম প্রতিবন্ধকতা পেলেন। আপনি আমায় বলুন যে পাননি? ডেফিনিটলি পেয়েছেন। রিসার্চ করতে গিয়ে বারবার আপনার জীবনে প্রতিবন্ধকতা এসছে। রিসার্চ করতে গিয়ে বারবার আপনি নেগেটিভিটি পেয়েছেন। একটা টাইমে গিয়ে আপনি শকড যে কিভাবে কি চলবো, কি করা যায়? আপনি নিজেই গতি প্রকৃতিটা বুঝতে পারছিলেন না। আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথাই বলতে চাই, যারা রিসার্চ করতে গিয়ে এতটা গতি হারালেন, যারা রিসার্চ করতে গিয়ে আজকে এতটা সমস্যায় পড়লেন, তারা রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে, রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে আপনার পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনাটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেকটা দেখতে পাচ্ছি। সো রিসার্চ নিয়ে আপনার অতটা অসুবিধা হবে না। রিসার্চ নিয়ে আপনার অতটা নেগেটিভিটির কোনো সংযোগ আছে বলে আমার অন্তত মনে হয় না। আমি বিশ্বাস করি জানেন তো যে আপনাদের অনেকের না পার্সোনাল লাইফে ভয়াবহ প্রবলেম। ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আপনারা অনেকেই অতিরিক্ত স্ট্রেসের মধ্যে আছেন। এই যে স্ট্রেসে আছেন, এটা মিনিমাইজ হবে। কুম্ভ রাশির বিশেষ করে যারা সেপারেট আছেন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে খুব ভালো করে বুঝবেন এবং কোনো রিজনই নেই সেপারেট থাকার, তারপরেও সেপারেট আছে। এমন একটা ভুল বোঝাবুঝি আপনি তার অ্যাকচুয়ালি কারণটাও খুঁজে পান না। একটা ভুল বোঝাবুঝি আছে, এটা আমি অস্বীকার
করব না, কিন্তু তার যে প্রপার কারণ সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, যারা রিসার্চ করছেন কিন্তু রিসার্চ করেও একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারছেন না, আমি আপনাকে এতটুকুই বলে দিতে চাই যে রিসার্চে বেটারমেন্ট পাবেন। এবং ম্যারেজ লাইফে যেটা আমি বারবার বলছিলাম যে সেপারেট আছেন, আলাদা থাকার চেষ্টা করছেন, ডিভোর্সের কথা ভাবেনওনি, এবং আমি বলছি তিনিও ভাবেননি, শুধুমাত্র আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এই জায়গাটা মিনিমাইজ করবে, এটা পজিটিভ দিকে যাবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। শুধুমাত্র আপনার দুটো পা এগোনো দরকার, সঠিকভাবে কথা বলা দরকার, ভুল বোঝাবুঝির কারণটাকে অনুসন্ধান করা দরকার, সমাধান করা দরকার। 3টি নক্ষত্র কুম্ভের জুলাই মাসে অত্যন্ত ভালো ফল পাবেন। নাম্বার 1, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গল চালিত নক্ষত্র। আপনাদের গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। আপনি বড্ড জেদি, জানেন তো, খুব স্পষ্ট কথা বলেন, স্পষ্ট বক্তা। জুলাই মাসে আপনার জেদ আপনাকে ফেলতে পারে বিপদে, তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন, চাকরি পরিবর্তন করার সুযোগ পাবেন। যারা ফরেনে আছেন বা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের জন্য সময়টা একটু ভালো, নতুন অপরচুনিটিস পাবেন। মাঝে যেভাবে সিভি জমা দিচ্ছেন, সেই সিভিগুলো জমা দিয়েও আপনি খুব ভালো ফল পাচ্ছেন না, সেখান থেকে ভালো রেসপন্স আসছে না। তাহলে আজকে সিভি জমা দিচ্ছেন, ভালো রেসপন্স পাচ্ছেন না, সিভি জমা দিচ্ছেন, সেখান থেকে পজিটিভিটি পাচ্ছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সিভি জমা দিয়ে এবার ভালো রেসপন্স পাওয়ার মতো প্রবাবিলিটি আপনার তৈরি হচ্ছে, ভালো সুযোগ পাওয়ার প্রবাবিলিটি আপনার তৈরি হচ্ছে। আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন, কনফার্ম পাবেন, দায়িত্ব নিয়ে বললাম। রিসার্চ ওরিয়েন্টেড বিষয়েও ভালো ফল আসবে ধনিষ্ঠার এক্সামিনেশন, যে কোনো এক্সাম দিচ্ছেন, সেখান থেকে ভালো রেসপন্স আসছে না, সেখানে 100% ধনিষ্ঠা ভালো ফল পাবেন। তবে আর্থিক লেনদেন করার সময় চরম সতর্কে থাকুন, কারণ এই মাসের প্রথম দিকে আপনার অর্থনৈতিক প্রতারণা, আর্থিক কোনো নেগেটিভিটি, অর্থ নিয়ে ভোগান্তি, এই জায়গাগুলো খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। ধনিষ্ঠার সবথেকে বড় ব্যাকবন এই সময় আপনার মায়ের পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন, বাবারও সাপোর্ট পাবেন, কিন্তু মায়েরটা অ্যাক্টিভলি পাবেন। আমি বলে দিই, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের একটু ডিজিজ নিয়ে সমস্যা, একটু দূর থেকে ট্রিটমেন্ট করান তো আমার মনে হয় এই ট্রিটমেন্ট আপনাকে অনেকটা হেল্প করবে। দেখুন, শতভিষা হচ্ছে রহস্যময় নক্ষত্র, চিন্তাশীল নক্ষত্র, রাহুর নক্ষত্র, এবং শতভিষা এই নক্ষত্রটিতে যাদের জন্ম তাদের দেবাড়িগণ। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের জুলাই মাসে ভ্রমণের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তবে ভ্রমও আসবে। মানে একটা ভ্রমণ আর একটা ভ্রম কেন আসবে? কনফিউশন। কেন কনফিউশন? জব চেঞ্জ নিয়ে কনফিউশন, সার্ভিস নিয়ে কনফিউশন, প্রফেশন নিয়ে কনফিউশন, এবং অতিরিক্ত বিশ্বাস করার মাসুল আপনাকে দিতে হতে পারে এই মাসে। বিশেষ করে ম্যারেজ লাইফে পার্টনারকে অতিরিক্ত বিশ্বাস করা, পার্টনারশিপে অতিরিক্ত বিশ্বাস করা, তৃতীয় ব্যক্তির কথায় কান দিয়ে আপনি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারেন আপনার দাম্পত্য জীবনে। তবে আপনার রিসার্চে ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক উন্নতিতে ডেভেলপমেন্ট, প্রচুর ডেভেলপমেন্ট পাবেন শত্রু দমন করতে। যাদের শত্রু নিয়ে রীতিমতো চিন্তার মধ্যে থাকতে হয়, বারবার শত্রু আপনাকে যন্ত্রণা দেয়, তাদের শত্রু থেকে অনেকটাই পজিটিভ ভাইবস পাওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। শত্রু থেকে উন্নতির জায়গা রয়েছে। ব্যবসায় যাদের অত্যন্ত ডাউনফল হয়েছে, এবং বিশেষ করে দেখুন, এটা নয় আপনার ব্যবসা আর হচ্ছে না, করছেন না, বাট সমস্যা হলো ব্যবসায় আপনার ভাইবস যেটা, সেটা আগের থেকে কমেছে। আমি একটা কথাই বলবো, ব্যবসায় যাদের ভাইবস ভালো নয়, বারবার ব্যবসা কেন্দ্রিক সমস্যায় ভুগছেন, আপনাদের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, নতুন করে ব্যবসা রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, ব্যবসা নিয়ে অনেকটা আশা অনুরূপ ফলাফলের জায়গা দেখতে পাচ্ছি। নক্ষত্র পূর্ব ভাদ্র হলো বৃহস্পতির নক্ষত্র। যাদের জন্ম পূর্ব ভাদ্রপদে তাদের নরগণের এই নক্ষত্র কিন্তু খুব আদর্শবাদী এবং নীতিগণ। জুলাই মাসে আপনাদের কেরিয়ারে নতুন একটা মোড় আসবে। যারা দেখছিলেন যে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা একটু বেশি ডেভেলপ করছে, আপনিও দেখবেন তাদের থেকে এগিয়ে যেতে পারবেন। তবে শনির বক্র দৃষ্টির কারণে আপনার বিলম্বের একটা যোগ আছে। হ্যাঁ, প্রাপ্তিতে একটু বিলম্ব হবে, একটু দেরি হবে, কিন্তু পাবেন। হতাশ এ মাসে হওয়ার কোনো জায়গা নেই। মনে রাখবেন, পরিশ্রম এবং ধৈর্য এ মাসে আপনার সবথেকে পজিটিভ জায়গা। তবে এটা মাথায় রাখতে হবে, প্রেমে ধোঁকা পেয়েছেন। কারা? নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদর প্রেমে অসুবিধা হয়েছে, ধোঁকা এসেছে, ডিস্টারবেন্স এসেছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, থার্ড পার্টি প্রবলেম যাদের প্রেমে আছে, টক্সিক হয়ে গেছে রিলেশনশিপ, স্কিপ দ্য রিলেশনশিপ, ছেড়ে দিন, এখান থেকে বেরিয়ে আসুন। আপনাকে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। এ মাসে 3টে সিক্রেট আপনাদের আমি বলে দিই। নাম্বার 1,
নিজের প্ল্যান বা সিক্রেটের কথা কাউকে প্লিজ বলবেন না। বন্ধুদের বলবেন না, বাইরের লোকেদের বলবেন না, নিজের মানুষদেরও বলবেন না। আপনি যাদের নিজের ভাবেন, আদতেও তারা নিজের কিনা এটা নিয়ে একটা গভীর প্রশ্ন আছে। দেখুন এই মাসে আবেগের বশে, আমি বলেছি এর আগেও, আবেগের বশে কাউকে টাকা ধার দেওয়াটা আপনার চরমতম ভুল হতে পারে। এবং অতীতে কে ধোঁকা দিয়েছে তা ভেবে বর্তমানটাকে নষ্ট করবেন না, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। শনিদেবের উপরে ছেড়ে দিন, জাস্টিস তিনি তো করবেন। শনিদেব জাস্টিস করেন। দেখুন একটা কথা বলবো, আপনাদের এ মাসে একটু ভালো থাকার জন্য অবশ্যই কিছু দান করতে পারেন। সারমেয়দের কিছু দান করতে পারেন, তাদের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। আপনার কর্মের দশাকে আরো বেশি শুদ্ধ করবে আপনার এই ছোট্ট একটা হ্যাবিট। জুলাই মাস আপনার ভালো যাক, কার্যত অনেক বেশি ভালো থাকুন। শনি, বৃহস্পতি, বিভিন্ন গ্রহের ট্রানজিট জুলাইয়ে অনেকটা প্রমিনেন্ট আপনার জন্য। ভালো হবে আরো এই আশা রাখি। জয় শ্রী গণেশ।